এদিকে ঈদ আসতে এখনো ৩ সপ্তাহ বাকি থাকলেও বাজারে ঈদের পণ্যের বিক্রি বেড়েছে। এ নিয়ে আরো জানাতে কারওয়ান বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইমদাদুল আজাদ। ইমাদ, যদি জানাতেন কোন কোন পণ্যের দাম কেমন এবং বিক্রেতারা কি বলছেন? স্বর্ণা, আমরা এখন কারওয়ান বাজারে আছি। যেহেতু রমজান মাস চলছে, ক্রেতাদের মাঝে একটা বড় প্রশ্ন যে এই মাসে আসলে নিত্যপণ্যের দামটা আদৌ সাধারণ মানুষের নাগালে আছে কিনা। রমজান এলে যেসব পণ্যের সাধারণত চাহিদা বেড়ে যায়, যেমন চাল, ডাল, আলু, তেল, বিভিন্ন ইফতার সামগ্রী, চিনি, এসবের দিকেই যদি আমরা একটু নজর দিই, যে আমরা বাজার ঘুরে যেটা দেখলাম যে বাজার ঘুরে আমরা বেশ কিছু পণ্যের বিষয়ে দেখলাম যে আমরা বিশেষ করে কিছু পণ্যের দাম স্থিতিশীল আছে, আর বেশ কিছু পণ্যের দাম, নিত্য পণ্যর বিশেষ করে দামের বাড়তি চাহিদার কথা বলছেন ক্রেতারা। আমরা যেটা দেখলাম যে বাজারে বর্তমানে মোটা চাল কারণ বাজারে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৬ টাকার মধ্যে। আটাশ চালও একই দামে বিক্রি হচ্ছে। মিনিকেট চাল ৭৫ থেকে ৭৭ টাকা। পোলাওয়ের চাল যেটা ১৪০ থেকে ১৪৮ টাকা। বিক্রেতারা চালের ক্ষেত্রে যেটি বলছেন যে সরবরাহের সংকট না থাকলেও মিলগেট পর্যায়ে দামের যে একটা প্রভাব, সেই দামের প্রভাবটা খুচরা বাজারেও পড়ছে। একই ক্ষেত্রে আমরা যদি ডালের ক্ষেত্রে আসি, যে মসুর ডাল এবং ছোলার দামও কেজি প্রতি কয়েক টাকা বেড়েছে এই রমজানে। আর এই ছোলা বিক্রি হচ্ছে ৯০ টাকা, মসুর ডাল বিক্রি হচ্ছে ১৭০ টাকা। এরপরে যদি আমরা যাই যে ইফতারের অপরিহার্য আরেকটা পণ্য খেজুরের দিকে সবাই নজর দিচ্ছে। বাজারের এখন বিভিন্ন ধরনের আমদানি করা এবং দেশি খেজুর পাওয়া যাচ্ছে। মান এবং জাত ভেদে খেজুরের দামটা যদি আমরা বলি, যে ২২০ থেকে ১৪০০ টাকার মধ্যে বিভিন্ন জাতের খেজুর পাওয়া যাচ্ছে। এর মধ্যে জাহিদি খেজুর ২২০ টাকা, এটা সর্বনিম্ন দামে, এবং কালমি খেজুর ৭০০ টাকা, দাবাস ৪৮০ টাকা, মরিয়ম ১০৫০ থেকে ১২০০ টাকার মধ্যে এই খেজুরগুলো পাওয়া যাচ্ছে। নিম্ন এবং মধ্যবিত্ত মানুষের, মধ্য আয়ের মানুষের জন্য ভালো মানের খেজুর কেনা এখন কষ্টসাধ্য হয়ে যাচ্ছে বলেই তারা আসলে বলছেন। এরপরে যদি আমরা সবজির বাজারেও আমরা আসলে মোটামুটি মিশ্র চিত্রই দেখলাম। বাজারে কিছু সবজির পণ্যের দাম স্থিতিশীল থাকলেও কিছু সবজি যেগুলোর চাহিদা রমজানে বেশি, যেমন শসা, বেগুন সহ বেশ কিছু পণ্যের দাম কিছুটা বাড়তি লক্ষ্য করা যাচ্ছে। স্বর্ণা, কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ বাজার দর পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইমাদুল আজাদ।